ম্যাগনেটের পিলে ওড়াবো ভাবছি। তাওয়াটা ওই গাছের জন্য অসুবিধা দেখো আন্দারা পিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সাইনু, আপনারা দেখছেন এসএম সুপার পাখি। তো গাইস, মহসিন ভাইদের বাড়িতে গিয়ে ভিডিও করছিলাম, ওটা লাস্ট ভিডিও ছিল। তো আজকে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে অনেক কিছুই দেখাবো। আর আমার আন্দারার জন্য নর লাগবে বলছিলাম, নরে এনেছি, জোড়া বসিয়েছি। কেমন জোড়াটা হচ্ছে শখ করবে, আর কেউ স্কিপ করে দেখবে না। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকো তার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখানো, সেই যে সব লফটের পায়রা। তো তার আগে এদিকটা দেখাই। তো আমারটা মানে কত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার, যে তারা সাবস্ক্রাইব করে রাখবে। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তো এখানটায় জানো আম গাছ ছিল, গোলাপ গাছ, আম গাছ। তো অনেক বছর ছিল। তো গাইস, আম গাছটা পড়ে গিয়েছে রোজার ভিতরেই, আমি দেখাইনি তোমাদেরকে, তো আজকে দেখালাম। তো আমার তাওয়াটা একবার তোমরা দেখো, আমার তাওয়াটা কেমন হয়েছে তো কমেন্টে বলবে। আর তারপরে যাওয়া যাক, আমার আন্দারা জোড়া বসিয়েছি। তো একে ভালো করে শখ করাবো তোমাদেরকে। আগে পিলেগুলো ছেড়ে নেই। আয় আয় আয়, এদেরকে ছেড়ে দিলাম। আর কালাঙ্কা পায়রাটা খোকন ভাই দিয়েছিল, স্টার কালাঙ্কার বাচ্চা হবে। কেন বলো তো, যে খারানটা এসছে হেভি, ন্যাস্টও কেটে দিয়েছিলাম, পালিয়েছিল তোমরা জানো। আর সব কিছু দেখানোর আগে আগে পিলেগুলো তোমাদেরকে দেখায় একবার। আমার কালশিরার পিলেগুলো দুটো হয়েছে। তো আমি একটা বুদ্ধি করে চাল চেলেছি, তো কি হয় দেখাই তোমাদেরকে। এটা আছে কালশিরা একটা পিলে, আর এখানে দুটো পিলে দেখতে পাচ্ছ, একটা বাচ্চা, ওইটা কালকে রাত্রে এনেছি। আগে বড়টা দেখিয়ে দিই তোমাদেরকে, ওইটাও কালশিরা। এই দুটো কালশিরা পিলে আছে। আর যে ম্যাগনেটের পিলেটা ছিল, ম্যাগনেটের পিলেটা তোমাদেরকে একবার দেখাই। এই যে আজকে হ্যান্ড ফিটিংয়ে নিলাম, আজকে থেকে আমার ট্যাগও পরিয়ে দিয়েছি। তো বলবো এত ট্যাগ কী করবো, তো ট্যাগও পরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এই যে আজকে থেকে হ্যান্ড ফিটিংয়ে নিলাম। তো এবারে দুটো পিলে, এর ম্যাগনেটের একটা পিলে হয়েছিল। আর তুমি তোমরা ভাবছো দুটো পিলে কিস থেকে তিনটে চারটে। তো কালশিরার দুটো পিলে উঠেছিল, ম্যাগনেটের কাছে একটা চেলেছি, ওদের কাছে একটা রেখেছি। আর একটা সাদা এক জোড়া, তার মানে পায়ের লিচে আন্দ্রা, ওর একটা বেবি ছিল। তো তা দিচ্ছিল না বলে, তো অনেক খাবার ছিল না বলে আমার কাছে দিয়ে দিয়েছে। তো যদি বাঁচানো যায় দেখা যাবে পরে। তো আমি বুদ্ধি করে এই পিলটা সরিয়ে নিয়ে কালশিরার পিলেটা ওদের কাছে চেলে দিয়েছি, আর দুটো পিলে ওদের কাছে রেখে দিয়েছি। তো দেখা যাক ওদেরকে খাওয়াই কি না। আর এই যে আমার ম্যাগনেটের পিলে কেমন হয়েছে, আর এই যে বালাও পরিয়ে দিয়েছি। ম্যাগনেটের পিলে ওড়াবো ভাবছি। তো কেমন হয়েছে কমেন্টে বলবে পিলেটা। গার রঙটাও দেখতে পাচ্ছ, বাচ্চা আছে এখন। তো ওরা এখন হ্যান্ড ফিটিং করিয়ে দেয় আগে, তারপরে ভিডিও করছি। দেখো আন্দারা পিয়ার, আমার বাড়ির মাস্টার পিয়ারের মধ্যে পড়ে আন্দারা পিয়ার। দেখো নটটা দেখো, এই নটটা এনেছি। খাড়ানটা দেখে নাও, পুরো যে আছে পায়রা, আরও গলা কালশিরা টাইপের হয়ে যাবে। আর এই যে আমার মাদি, দেখো পিয়ারটা কেমন হয়েছে কমেন্টে বলবে অবশ্য। দেখো নয়ের খাড়ানটা চেক করে নাও, যে মাদি পায়রা আছে। কেমন পিয়ারটা হলো কমেন্টে বলবে। তো এই যে আছে তোমার হ্যান্ড ফিটিং করবো বলে, এদেরকে আগে ছেড়ে দেয়, তারপর তোমাদের সাথে কথা বলছি। এদেরকে ছেড়ে দেয়, এদের ডানা কাটা আছে। এই যে ছেড়ে দিলাম, সব পায়রাই ছেড়েছি আজকে, দেখতেই পাচ্ছ। আর নতুন পায়রা দেখতে পাচ্ছ ভয় করছে। আর এই যে ম্যাশগুলো নিয়েছি একটু, এদেরকে হ্যান্ড ফিটিং করবো বলে। আর এটা আমার খোকন ভাই করে দিয়েছিল, খুব ভালো করতে পারে ও। তো এই যে পিলেটা কেমন হয়েছে কমেন্টে বারবার করে বলছি, কমেন্ট করবে একটু। আর
এদেরকে আগে একটু খেতে দিয়ে দেবো, না আগে পিলেটা খাবিয়ে নেই, বুঝতে পেরেছো? পিলেটা আগে খাবিয়ে নেই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো গাইস, খাবিয়ে দিয়েছি মোটামুটি টোসা ফুল করে, দেখতেই পাচ্ছ। এটা খুব খাওয়ানো যায় ভালো। তো কার কার বাড়ি আছে কমেন্টে বলবে। আর ওই পিলেগুলোকে হালকা করে খাবিয়ে দেবো, ওদের কি খাওয়াতে লাগে না, ওদের যা টোসা ফুল করে দেয়। তো এই নর পায়রাটা ওকে জ্বালাচ্ছে খুব, দেখতে পাচ্ছ। ও প্রথম যখন এসেছিল আমার ম্যাগনেট নর কিন্তু ওইভাবে তাড়াতো, এখন আবার এই নর ওকে তাড়া দেয়, একে তাড়া দেয়, দেখতে পাচ্ছ অবস্থাটা। তো হালকা করে সর্ষে আর ধান দিয়ে দেবো এদেরকে, তারপর গম দিয়ে দেবো। তো ওদেরকে এটা আর এটা নিয়ে এসেছি, কেমন হয়েছে কমেন্টে বলবে। পানি দেওয়ার ঝামেলা মিটে গিয়েছে একদম, একবারে পানি দিয়ে দেবো, 1-2 দিন চলে যাবে। তো ওদেরকে একটু ধান দিয়ে দেয়, অনেক দিন ধরে ধান দেওয়া হচ্ছে না আমার। সব থেকে ধান খাওয়ানো ভালো একদম, আরও ব্রিডিং করালে তাহলে ধানের খুব উপকারিতা আছে, দেখতে পাচ্ছ। সব পায়রাকে দিকে দিলাম, আর ওই পিলেগুলোকে এবার একটু বার করে ওদেরকে একটু দিয়ে দেবো হালকা করে। তো গমের সাথে দেবো সর্ষে। পিলেটা দেখুন, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, তাওয়াটা ওই গাছের জন্য অসুবিধা হচ্ছিলো বলে, তাহলে আমি কতবার ওদেরকে জিজ্ঞেস করলাম যে গাছ কাটবে না। তো আপনি যদি পড়ে গিয়েছিল, হালকা ঝড় হয়েছে পড়ে গিয়েছে। তো এই দেখো কাঁচায় প্রজাপতি আটকে পড়েছে, তো বের করে দেয়। আগে খুব ধরতাম ঝিঝি প্রজাপতি ছোটোবেলায়। তো এইসব কথা বাদ দেওয়া যাক, পিলেটা বার করা যাক। পিলেগুলোকে যা খাওয়াচ্ছে আর কি, তার মানে না খাওয়ালেও চলে যায়। অলরেডি টোসা ভর্তি হয়ে আছে, কি খাওয়াবো? এ দেখতে পাচ্ছ, অলরেডি টোসা ভর্তি করে দিয়েছে। তো ওই পিলেটা বার করেই দেখি। এই যে আমার কালশিটার বাচ্চা, দুটো বাচ্চা হয়েছে, এরও তার মানে টোসা ভর্তি, এর একটু তার মানে অল্প। আর যে পিলেটা বলেছে আন্দ্রা পিলে, এই যে এনেছি, এখনও চোখ ফুটেনি, দেখতে পাচ্ছ। তো এদের কাছে রেখে দিয়েছি, দেখা যাক খাওয়াই কি না। তো এই এতটি ম্যাশ আছে এখনও, তো অবশ্য রেখে দেবো সন্ধেবেলা। এই ম্যাশ খুব তাড়াতাড়ি তার মানে হজম হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওর তার মানে ইয়ে হয়ে যায়। তো পিলেগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো। এর কালকে চোখ ফুটে গিয়েছে এরা, দেখতে পাচ্ছ, এটা বড় পিলে। তো এদেরকেও বালা পরিয়ে দেবো খুব তাড়াতাড়ি, বালা বার করেও রেখেছি আজকালের মধ্যে, তার মানে আজকে না হলেও আর একটুকুনি হালকা বড় হোক, তার মানে পরিয়ে দেবো বালা। আর এদিকে দেখো ধান কেরাম খাচ্ছে আমার পায়রা। তো আন্ধ্রা পিয়ারটা তার মানে কেমন হয়েছে কমেন্টে বলবে। তো পিলেগুলোকে ঢুকিয়ে দেই আগে, কাঠটাকের চাপ বেশি আমাদের এখানে। আর একটা জিনিস আমাকে ভালো লাগলো, পিলে তুললাম, তোমাদেরকে বলছি, আগে পিলেটা ঢুকিয়ে নেই। একটা জিনিস আমার ভালো লাগলো, যে আমার পিলে পক্ষ হয়নি বা মশা কামড়ায়নি। আমি এই মশারি দিয়ে ঘিরে রাখি, তো এখানে মশাও নেই অত, পায়রা ঘরে ঢুকে না। তো একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো, যে পক্ষ হয়নি। পায়রার পিলের পক্ষ হলে তার মানে যাদের পিলের পায়রার হয় তারাই বোঝে, তার মানে কিরম একটা দেখায়। আর তার থেকে বেশি এত কষ্ট করে পিলে তুললো, পায়রা পক্ষ হয়েছে, তার মানে ফ্রেশ বাচ্চা উঠলে তার মানে খুব ভালো লাগে। ফ্রেশ বাচ্চা একটা আলাদাই গ্লেস। নর পায়রাটা দেখো, তার মানে দুবার পালিয়েছিল, 2-3 বার, বাড়ি শিক্ষা হয়ে গেছে ধাড়ি পায়রা। মাদি একদম মস্তিতে আছে মাদি, কিন্তু জোড়া নিচ্ছে না, জোড়া খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই যে আমার আন্দারা কালচিরা। তো ধান তার মানে মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তো তাওয়াটা দেখো, আমি ভাবছি এই পিলেটা ওড়াবো, সিঙ্গেল পিলে উঠেছে, ভাবছি ওড়াবো। তো দেখা যাক কি হয়।
আর সাদা পায়রা নিয়ে এসছে, তার মানে দুটো আন্দারা পিয়ার খোকন ভাইয়ের কাছ থেকে। তো এটা শর্ট ভিডিওই তোমাদের মাঝে তুলে ধরবো একদিন, এটা শর্ট ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো একদিন। তো দেখা যাক, যা না এটা আন্দারা পায়রা যাচ্ছে। তো এদেরকে দেখো আজকে কেমন খাবাই পিলে। সবে ধান দিয়েছে, এবার হালকা করে খেতে দিয়ে দেবো আগে। চল চল চল। তো কেমন করে ধান খাচ্ছে দেখো, একটু সর্ষে দিয়ে দে। এটা সর্ষে খুব খায়, 2 কেজি এনেছিলাম, এখনো অনেকটাই আছে। সর্ষে দিয়ে দিয়েছি। তো লফট কালকে পরিষ্কার করলাম, লফটটা হালকা করে একটু পেপার টেপার দিয়ে দিলাম লফটটা। আর দেখা যাক কালাঙ্কা পায়রার পিলেটা, মানে ব্রিডিংও বসাতে পারি, এক্সট্রা কালাঙ্কা তো ব্রিডিংয়েও দিতে পারি, ওড়াতেও পারি। দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেল। এই দিক থেকে এই ডাঁটা গাছও কেটে দেবো কদিন পরে। তো এদিক থেকে একদম তাওয়া ফ্রেশ হয়ে গেল। আর শুধু তাওয়ার মধ্যে এই নারকেল গাছটা কেটে দিলে একদম ফ্রেশ, বুঝতে পারছো? এই দেখতে পাচ্ছ সর্ষে দেওয়ার পর ধান দিয়ে দিয়েছি, পায়রাকে একটু এবার গম দিয়ে দেবো হালকা করে, ওদের ভেতর ঢুকে গেছে সব। তাদেরকে ভালো করে দিয়ে দিয়েছি, আন্দ্রা পায়রা দুটো ঢুকে গিয়েছে। তো লফটের লাইটটা জ্বালিয়ে দিতে বলে গাইস এদেরকে খাঁচায় দিয়ে দিয়েছি। তো জাল কিনে দেবো, মুখে দিয়ে দিতে হবে, কালশিটাটা খুব জ্বালাচ্ছে, মাদির সাথে জোড়া নিচ্ছে। তো লফটের পরিষ্কার করলাম। আর এই যে লফট কেমন দেখাচ্ছে কমেন্টে বলবে। লাইট জ্বলকে দিল, এদেরকে সব খেতে দিয়েছি, গম দিয়ে দিয়েছি ফের। আর পিলেটা দেখেছে। তো তা আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন ভিডিও থেকে বাই, টাটা।